সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল। তবে এই সেমিফাইনালে যাওয়ার জন্য ড্র করাই যথেষ্ট ছিল ইস্টবেঙ্গলের জন্য, আর বিপক্ষে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান। কিন্তু ড্র হওয়ার পরও পয়েন্টের ভিত্তিতে সেমিফাইনালে প্রবেশ করে ইস্টবেঙ্গল। এরপরই চিন্তায় ছিল লাল হলুদ সমর্থকরা, সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে। আগামী 4 ডিসেম্বর গোয়ার ফতোরদা স্টেডিয়ামে পাঞ্জাবের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে ইস্টবেঙ্গল। গোয়ার এই স্টেডিয়ামেই পরপর 2টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এবং 7 ডিসেম্বর ফাইনাল ম্যাচ। লাল হলুদ কর্তারা এইভাবে সেমিফাইনাল করানোতে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু কোনো লাভই হয়নি। চলতি মরশুমে ইস্টবেঙ্গল কলকাতা লিগ ছাড়া আর কিছুই পায়নি, তাও বিনো জর্জ কোচ থাকাকালীন। অস্কার ব্রুজোর সময়ে ইন্ডিয়ান সুপার লিগ, ডুরান্ড কাপ এবং আইএফএ শিল্ড হাতছাড়া হয় ইস্টবেঙ্গলের। এর আগের মরশুমে ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছিল, কিন্তু সেটাও কুয়াদ্রাতের সময়কালে। ব্রুজোর সময়কালে একটি ট্রফিও জেতা হয়নি ইস্টবেঙ্গলের। আর এই পরিস্থিতিতে আরও চাপ অনেকটাই বেড়ে গিয়েছে অস্কারের উপর। চলতি মৌসুমে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল, এর আগেও আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল সুপার কাপের ফাইনাল খেলেছিল, কিন্তু সেই সময় অস্কার ব্রুজন কোচ ছিলেন না। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে সেমিফাইনাল খেলছে, আর সেখানে কোচের ওপর কতটা চাপ বাড়ছে বলে মনে হয়? দেখো, ফার্স্ট অফ অল ভেন্যুটা ঠিক হয়েছে কি সুপার কাপ? হ্যাঁ, কোন ভেন্যুতে খেলা হবে? গোয়াতে। শিওর? এখন তো কিন্তু ভেন্যু ঠিক হয়নি। না, আজকে বেরিয়েছে দেখলাম গোয়াতেই খেলা হবে, গোয়া স্টেডিয়ামে। দেখো, আমি মনে করি না যে একটা ভালো টিমের কোচ প্রেসারে থাকে। অবশ্যই প্রেসার, ফ্যানদের প্রেসার আছে, মিডিয়ার প্রেসার আছে, জিতলে কি হবে, হারলে কি হবে, উনি বুঝে গেছেন। তাই জন্য কোচদের জব খুব টাফ জব। কোচরা সাকসেস পেলে হিরো, না হলে জিরো। দেখবে তার রেজাল্ট না পেলে প্লেয়াররা চলে যায়, কোচরা চলে যায়, প্লেয়াররা থেকে যায়, তাই না? তো প্রত্যেক দিন একটা নতুন চ্যালেঞ্জ আছে কোচদের কাছে, যেই টিমে তুমি কোচিং করাও। তো অফকোর্স চ্যালেঞ্জ, প্রত্যেক দিনই চ্যালেঞ্জ, কিভাবে টিমকে সেট করবে, কোনটা উইক পয়েন্ট তার, সেটাকে তোমার নার্সারিং করবে, সেটাকে তোমার কিভাবে শোধরাবে, এগুলো আছে। প্লাস তোমার একটা ট্রফিটা খুব দরকার ইস্টবেঙ্গলের জন্য। সিজনের প্রথমের দিকে আইএফএ শিল্ড হাতছাড়া হলো, ঠিক আছে? তো এইটা ওনার কাছে খুব বড় চ্যালেঞ্জ। এটা যদি জিততে পারে তাহলে আমার মনে হয় আইএসএল এ অনেক ঠান্ডা মাথায় কোচিং করতে পারবেন। এই সময় সুপার কাপকেই পাখির চোখ করা উচিত কোচের, এমনটাই মনে করছেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। জিতলেই হিরো আর হারলেই জিরো। খেলোয়াড়রা খেলবেই, কিন্তু হেরে গেলে কোচকে আর কেউ মনে রাখে না। ফলে অনেকটাই চাপের মধ্যে অস্কার। সুপার কাপের সেমিফাইনাল খেলতে চলেছে ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে এই মরশুমে কোচ অস্কার থাকাকালীন একটাও ট্রফি বা শিল্ড ঘরে ঢোকেনি ইস্টবেঙ্গলে। তা এই পরিস্থিতিতে কতটা চাপ রয়েছে দলের ওপর বলে মনে হয় আপনার? দেখো, চাপ তো আছে। যে দলে সাফল্য থাকবে না সেই দলে খেলোয়াড়দের উপর, কোচের উপর চাপ থাকবে, এটা স্বাভাবিক। এটা কোনো ব্যাপার নয়, এটা একটা চাপ থাকবে। তবে আমি আশা করব ইস্টবেঙ্গল যেভাবে সিরিয়াসলি ওয়ার্ল্ড কাপটাকে নিয়েছে, ইস্টবেঙ্গল একটা ভালো ফলই করবে। পাঞ্জাব দল ভালো, তবে অপরাজয় নয়, তাদের হারানো যায়। তাদের হারানোটা খুব একটা অসুবিধা নয়। ইস্টবেঙ্গলের উইং অ্যাটাক ভালো হচ্ছে, যেখানে মহেশ খুব ভালো খেলছে, বিপিন সিং রয়েছে, এবং
মাঝ মাঠে যে বিদেশিরা ফুটবলটা খেলছে তাদের কথা আমার বলতেই হবে। এখানে মিগুয়েল রয়েছে, কেসপোর্ট রয়েছে, রশিদের মতো হার্ড ওয়ার্কার রয়েছে। বিভিন্ন সময় দলের অভ্যন্তরে বিতর্ক সৃষ্টি হয়েছে অস্কারকে নিয়ে। ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী অভিযোগ করেছিলেন যে অস্কার তাকে অন্যান্য খেলোয়াড়দের সামনে অপমান করেছে। আইএফএ শিল্ডের ফাইনালে ট্রাইব্রেকারের আগে গোলকিপার প্রভসুখন সিং গিলকে বসিয়ে দেবজিৎ মজুমদারকে নামানোর সিদ্ধান্তে সন্দীপ নন্দীর সঙ্গে তার বিতর্ক সৃষ্টি হয়। সন্দীপ নন্দীর মতে এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল এবং এর ফলেই দেবজিৎ চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন। এই ঘটনার পরেই সন্দীপ নন্দী পদত্যাগ করেন ইস্টবেঙ্গল থেকে। কিন্তু সুপার কাপের সেমিফাইনালের সময় ভেন্যু নিয়ে বিতর্ক হলেও এখন কোচের পাখির চোখ ট্রফি, এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কোচ। দলের সমর্থকদের মধ্যে আবারও উন্মাদনা বাড়ানোর এই সুযোগ কি আদৌ কাজে লাগাতে পারবেন অস্কার, নাকি পূর্ব অভিজ্ঞতার মতোই তীরে এসে তরি ডুববে ইস্টবেঙ্গলের? সেটাই সময় বলবে। আরও অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।